বাবা, আপনার পেপারসগুলো সাইন করা হয়ে গেছে? তাহলে আমি ফাইলটা নিয়ে যাব, ও আমাকে পাঠালো আর কি। আচ্ছা, হ্যাঁ আমি সাইন করেছি, কিন্তু তুমি কর্ণকে একবার দেখে নিতে বলো, বা তুমি নিজেও দেখে নিতে পারো। আমি চশমা ছাড়া সাইন করলাম তো ঠিকঠাক করলাম কিনা বা মিস করেছি কিনা একটু দেখে নিও। হ্যাঁ, সে আমি চেক করে নেবো বাবা, কিন্তু চশমা ছাড়া মানে আপনার চশমা কোথায়? আরে চশমাটা তো এইখানেই রাখলাম মনে হলো, তারপর কোথায় যে গেল এখানে তো দেখতে পাচ্ছি না। সে কি, থাকলে তো এখানেই থাক। দাঁড়ান, আমি দেখছি। অন্য কোথাও রাখলাম কি, দেখো তো। এই তো পেয়েছো? হ্যাঁ, এই তো ওই বুক শেলফে রাখা ছিল। ও মা, পায়েল কত খুঁজলো পেলো না। সে কি দিদি ভাই, চোখের সামনেই তো ছিল, তুমি দেখতে পাওনি? না, ঠিক দেখতে পাইনি। রাধিকা, তুমি আমার বড় উপকার করলে। চশমাটা না থাকলে না আমি অফিসে বাকি কাজগুলো কিচ্ছু করতে পারতাম না। পেপারগুলো আমি যেভাবে সাইন করলাম তুমি একবার দেখে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা, দেখে নেব। বলছি বাবা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। হ্যাঁ বলো না। আপনার শরীর টরীর ঠিক আছে তো বাবা? হঠাৎ এই প্রশ্ন কেন, কি হয়েছে? কেন জানি না মনে হচ্ছে এই পরিবারে একটা বিপদ আসতে চলেছে। আমি আমি মাকেও গিয়ে জিজ্ঞেস করবো মায়ের শরীর টরীর ঠিক আছে কিনা। কেমন একটা আনছান আনছান করছে ভেতরটা। শুধু শুধু টেনশন করো না, কিচ্ছু হয়নি আমার। আর তোমার মাও একদম ঠিক আছেন, আমি একটু আগে দেখে এলাম, ঘর গোছাচ্ছে। আচ্ছা, আমি পেপারসগুলো চেক করে নিচ্ছি। করে নাও তো। কি হলো? কিছু একটা করো না, ও তো ফাইলটা নিয়ে এক্ষুনি চলে যাবে। দাঁড়াও দেখছি। রাধিকা, আমি পেপারসগুলো সব চেক করে নিয়েছি, জ্যাঠান ঠিকঠাক মতো সাইন করেছে কিনা। না মানে জ্যাঠানের কাছে তো চশমা ছিল না, চশমা ছাড়া জ্যাঠান সাইন করেছে, তাই। হে ভগবান, এবার কি হবে? ধরা পড়লে সব হাতের বাইরে তো চলে যাবেই, এই বাড়িতেও ঠাঁই হবে না। এই মেয়েটাকে এখনই আসতে হলো। সর্বনাশ! রাধিকা পরের পেজ উল্টালেই তো প্রপার্টি পেপারস গুলো দেখে ফেলবে। কি করি এখন? একটু শুনে যাও না রাধিকা। হ্যাঁ মা, যাই। রাধিকা, বাবা সাইন করেছে? হ্যাঁ বাবা সাইন করে নিয়েছেন। তুমি চেক করেছো? হ্যাঁ আমি চেক করেছি। বলছি শোনো না, তুমি এখন অফিস যাবে তো? হ্যাঁ যাবো, চলো, লেট হয়ে যাচ্ছে। আমাকে 2 মিনিট দাও, মা ডাকছেন, আমি আসছি শুনে। আচ্ছা। কর্ণ শোন, ভালো করে দেখে নে একবার। আমি তো চশমা ছাড়া সই করলাম, সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নে। হ্যাঁ রাধিকা চেক করেছে তো? হ্যাঁ করে যেতাম, তুই এই রাধিকা সবাই দেখে দিস বাবা। বাবা পায়েল, খুব বাঁচা বেঁচে গেছি এবার। কোথায় বেঁচে গেছি? হ্যাঁ, কর্ণের ফাইলে প্রপার্টি পেপারস গুলো রয়েছে, সেটা তো নিয়ে নিতে হবে, না তো ওটা নিয়ে অফিসে চলে যাবে। তাহলে তাহলে এখন কি করবো পায়েল? কর্ণ তো এক্ষুনি অফিসের জন্য বেরোবে। সেটা তো আমাকেই ভাবতে হবে। শোনো, যেটা বলছি মন দিয়ে সেটা করো। হ্যাঁ মিস্টার চ্যাটার্জি। ওকে, আমি দেখে নিচ্ছি। রাধিকা! কর্ণ, তুমি দেখে চলতে পারো না? আমি ঠিকঠাকই যাচ্ছিলাম, তুমি দেখতে পাওনি, তোমার দোষ। কর্ণ, তুমি সবসময় আমায় দোষ দাও কেন বলো তো? আমি কি ইচ্ছে করে আমার পায়ে লেগে গেছে নাকি? কর্ণ, কর্ণ, একটু হাতটা দাও না।
ওঠো ও মাই গড, আস্তে, দাঁড়াতেই পারছি না। তুমি যাও গিয়ে রেস্ট নাও, যাও। অর্ঘ, এই ফাইলটা তোর হাতে কেন? আরে চিৎকার করছিস কেন? ফাইলটা নিচে পড়েছিল, আমি জাস্ট তুললাম। শোন, আমার রাস্তায় আসার চেষ্টা করবি না। আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মাইন্ড ইওর বিজনেস। এরপর কিন্তু আর ওয়ার্নিং দেবো না, সোজা অ্যাকশন নেব। টেনশন করছো কেন? খেলা তো এবার ঘুরে গেছে। অ্যাকশন নিবি? হ্যাঁ, অ্যাকশন তো নেব এবার আমরা, কর্ণ সেন। আর এই পুরো সেন পরিবারের পায়ের তলায় না একটুকু জমি আমি রাখবো না। হ্যাঁ সোহিনী, একবার কেবিনে এসো। কাম ইন। ইয়েস স্যার। বলছি আজ 3টের পর সব মিটিং ক্যান্সেল করে দিও, আমার একটা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট আছে অফিসেই। ওকে স্যার, কিন্তু আপনি আজকে ফ্যাক্টরি ভিজিটে যাবেন বলেছিলেন, সেটা কি ক্যান্সেল করে দেবো? হ্যাঁ বলে দাও, কাল ভিজিট করবো। ওকে স্যার। বলছি কিসের মিটিং, মানে কে আসবে এখানে? বলা যাবে না। মানে বলা যাবে না মানেটা কি? বলছি 3টের মধ্যে বাড়ির জন্য বেরিয়ে যেও। যাব না। এটা কি তোমার একার অফিস নাকি? তুমি যখন যেতে বলবে তখন আমাকে চলে যেতে হবে, এটা আমার অফিস। তোমার তো আগেও দিচ্ছি, তোমার তো খুশি হওয়ার কথা। এই তুমি আমাকে বাচ্চা ভেবেছো নাকি? এসব এসব বলে ভোলানোর চেষ্টা করছো আমাকে। আমি শুধু জানতে চাইছি তুমি অফিসে কাকে ডেকেছো, আর আমাকেই বা তোমার বাড়ি পাঠানোর কিসের এত তাড়া? দেখো, তুমি না যেতে চাইলে নিজের মতো করে থাকো, কিন্তু 3টের পর আমার কেবিনে ঢুকবে না বা আমাকে ডিস্টার্ব করবে না। এতদিন লুকিয়ে লুকিয়ে মিট করতে, আর আজকে একেবারে অফিসেই ডেকে নিলে? তোমার বউ এখানে থাকলেও তোমার কিচ্ছু যায় আসছে না দেখতে পাচ্ছি। সোহিনী, সোহিনী, যে কটা পারফিউমের স্যাম্পল আনতে বলেছিলাম নিয়ে এসো। আসছে স্যার। পারফিউম? পারফিউম কার জন্য? পন্নি ঠিকই বলেছিল, আমার বরের আর আমার উপরে কোনো ইন্টারেস্ট নেই। কি ডেসপারেটলি গার্লফ্রেন্ডকে অফিসে ডেকেছে। আমাকে কি ও আর সত্যি ভালোবাসে না? কাম ইন। স্যার এই যে। দেখি। রাধিকা, দেখো তো কোনটা বেস্ট। বুঝেছি, ও আমাকেই দেবে, তা সেটা সোজাসুজি বলতে পারছে না। আমি কি না কি ভাবছিলাম সত্যি। বলছি এগুলো তো সব লেডিস পারফিউম। তো লেডিস কি তো দেবো আমি, তুমি সিলেক্ট করো না। ধরে নাও তোমার মতোই কাউকে। আমায় কেন দেখতে বলছে? তবে কি আমার জন্য গিফট এনেছে? দেখি এটা দেখি।
এটার বেশ মাইল্ড ফ্রেগ্রেন্স আর লং লাস্টিংও মনে হচ্ছে। লং লাস্টিং গুড। সোহিনী, এই স্যাম্পলের নতুন পারফিউম গিফট করিয়ে দাও। শিওর স্যার। বলছি গিফট র্যাপ করবার কি আছে, আমাকেই তো দেবে। গিফট র্যাপ বেকার বেকার কেন করবে? তোমাকে দেবো কখন বললাম? মানে আমার জন্য নয় তো কার জন্য? মজা করো না, জানি আমাকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছো। ভুল ভাবছো তুমি, তোমাকে জাস্ট সিলেক্ট করতে বললাম। এটা আমার স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের জন্য, সে যখন আসবে তখন গিফট করে দেবো। কেন, কোথায় যাচ্ছ? সেটা তোমার জানার দরকার নেই। তুমি থাকো তোমার তোমার স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে। আর আমি না তোমার মুখের সামনে থাকতেও চাই না। পারফিউম গিফট করছো। কি হলো? আপনি এখানে কেন এসেছেন? আপনার সাথে কথা ছিল তাই। সেটা ফোনে হতো না? তার জন্য বাড়িতে আসার কি দরকার ছিল? হতো না, হতো না বলেই বাড়িতে আসতে বাধ্য হলাম। দেখুন, আমি ঠিক করেছিলাম আপনার সাথে হাত মিলিয়ে রাধিকার বিষয়ে ষড়যন্ত্র করব, কিন্তু এখন ঠিক করেছি আমি সেটা করব না। সেটা আপনার ইচ্ছে, আপনি কি করবেন। আপনি আমার সাথে হাত মেলালে বেনিফিটেড থাকতেন, না হলে নয়। এখন জানতো এখান থেকে। আমি জানি পায়েল সেন, আপনার আমাকে প্রয়োজন হবে। আমার থেকে আপনার অনেক সাহায্যের দরকার। ও রিয়েলি? তার জন্য কি আপনি পারিশ্রমিক পেতেন না? পারিশ্রমিক, রাইট? কি বলুন তো, পারিশ্রমিকের ব্যাপারে আগের বারের অভিজ্ঞতা এতটাই খারাপ না, তাই এবারে আমি আর আপনার কোনো কথাই বিশ্বাস করছি না। দেখুন, আমি আর জয় আপনার জন্য কিন্তু প্রচুর খেটেছি, কিন্তু বিনা তেলে তো আর মেশিন চলে না, তাই না? ও, তাহলে এটাই আসল কথা, তাই তো? ঠিক আছে, ওয়েট করুন, আমি আসছি। এবার আপনাকে মুঠোয় রাখবো পায়েল সেন। আগেরবার অনেক চালাকি করেছে, এবার আমার কথায় আপনি চলবেন। এই নিন, এটা অ্যাডভান্স, বাকিটা কাজের পর। ধন্যবাদ। তবে একটা কথা, আপনাকে কিন্তু আমার সাথে সবসময় একসাথে থাকতে হবে। হ্যাঁ, মানে একসাথে পায়ে পা মিলিয়ে প্ল্যান করতে হবে, তবেই না আমরা তাড়াতাড়ি রাধিকা সর্বনাশটা করতে পারবো। তাই আপনি একটা কাজ করুন, আমাকে এই বাড়িতে থাকার বন্দোবস্ত করে দিন। হোয়াট? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এ বাড়িতে আপনাকে থাকার ব্যবস্থা করে দেবো? এটা কি পসিবল? বেশ তো, আমি আপনাকে উপায় বলে দিচ্ছি। দেখুন, আমি বাবলির শাশুড়ি, তাই বাবলির দেখভালের জন্য আমি যখন তখন এই বাড়িতে আসতেও পারি আর থাকতেও পারি। এই বাড়িটা কি ধর্মশালা নাকি? যখন যার ইচ্ছা হবে এখানে এসে থাকতে পারবে? এর মুলুক জানতো, কথা না বাড়ি এখান থেকে যা। ধরুন, আর একটা কথা, জয়কে বলবো আপনার সাথে দূরত্ব বজায় রাখতে। আপনি আমার থেকে এবং জয়ের থেকে কোনো সাহায্য পাবেন না, যা করার একা করবেন। চললাম। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়ান, আমাকে একটু সময় দিন, আমি ভেবে আপনাকে জানাচ্ছি। টাকাটা দেখেছেন কি সুন্দর, এক কথায় রাজি হয়ে গেলেন। হ্যাঁ, আপনার সাথে আমিও পরে অনেক কথা বলবো, এখন আমি চলি। ইনফ্যাক্ট আমাকে তো লাগেজ গোছাতে হবে না এই বাড়িতে আসতে হলে। বাই। কই সেই স্পেশাল পার্সন তো এখনো এলো না। কর্ণসেনা তো নিজের কেবিনে ঢুকে বসে আছে।
লজ্জাও করে না, বউ থাকতে অন্য মেয়ের দিকে নজর দিচ্ছে। হ্যাঁ, তুমি এসে গেছো? আমি আসছি 1 মিনিটে। হ্যাঁ, ওকে। শোনো, আমি এখন ব্যস্ত থাকবো, আমাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? শোনো, আমি কিন্তু হ্যাঁ, তোমার তুমি বাড়ি না যেতে চাইলে অফিসের অন্য কোনো সেকশনে গিয়ে কাজ করতে পারো, ঠিক আছে? কারণ ও এসে গেছে, তুমি সামনে না আসলেই ভালো। আসবো, 100 বার আসবো। ইনফ্যাক্ট কি জানো তো, আমি তোমার কেবিনেই গিয়ে বসবো। আমিও দেখতে চাই যার জন্য তুমি আমাকে অ্যাভয়েড করছো সে কে। আজকে এর খোলসা হয়ে যাক, আর আমিও সেই মেয়েটাকে বুঝে নেবো আর বুঝিয়ে দেবো যে আসলে রাধিকা সেন কে। দেখো, আমি জানি তোমার কষ্ট হবে, তাই তোমায় সরে যেতে বলছিলাম। কি বলতো, ও তোমার চেয়ে অনেক সুন্দর দেখতে, তার সামনে তুমি কিছুই না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। এখন তো অন্য মেয়েকে সুন্দর লাগবেই, নিজের বউকে কেন সুন্দর লাগতে যাবে? আমিও দেখবো সে কত বড় সুন্দরী। ওকে, ফাইন, দেখে নিও। শোনো, আমার কথাটা শোনো। শোনো, তুমি চলে যাও। আমাকে ভুলে গিয়ে তুমি অন্য একটা মেয়েকে ভালোবেসে ফেললে, এত সহজে আমাকে ভুলে গেলে। আমি বোধহয় তোমাকে জোর করে নিজের কাছে আটকে রাখছি, তাই না? জোর করে তোমার ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি। বেশ, আমিও দেখবো সে কত বড় সুন্দরী। সুন্দরী। So, she is one of our designers, Radhika Sen. Radhika? হ্যাঁ, আর আমি মনি, তুমি এখানে? আরে কর্ণ ডাকলো তো। কর্ণ ডাকলো? তুমি তার মানে এতক্ষণ আমার সাথে মজা করছিলে? তোমার চেয়ে অনেক সুন্দর, ইনফ্যাক্ট পারফিউমটাও মনির জন্যই কেনা। তার মানে তুমি এতক্ষণ আমার সাথে মজা করছিলে? মনি সব সময় আমার সাথে মজা করে, সব সময় আমার সাথে মজা করবে। কি আশ্চর্য রাধিকা, এইটুকু খুনসুটি স্বামী স্ত্রীর মধ্যে থাকবে না? দেখ, একটুখানি ঝগড়াঝাটি খুনসুটি, এতে সম্পর্কের উষ্ণতা বাড়ে, ভালোবাসা বাড়ে, বুঝলি? না মনি। মনি, একটু বোঝান না, ছেলে মানুষ আর ঝগড়াটা যদি একটু কমায়। কমাবো না, আর তোমার সাথে কথাও বলবো না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। দেখছেন তো কিভাবে ওর জ্বালাতন আমায় সহ্য করতে হয়। ও, আপনারা কথা বলুন, আমি আপনার জন্য কফি অ্যারেঞ্জ করি। জয়েন আরে না না না, আমার জন্য কিছু করতে মনি প্লিজ, আমি জাস্ট আসছি। কি আশ্চর্য। ওরে বাবা রে বাবা, কতদিন তোমাকে দেখিনি মনি। কেমন আছো তুমি? তোর কথা খুব মনে পড়ে আজকাল। তবে হ্যাঁ, আমাদের কর্ণ কিন্তু এই কদিন আমার খুব খেয়াল রেখেছে। এখন ও আমার অনেক কাছেরও হয়ে গেছে। ও মানে ওর সাথে তোমার এর মধ্যে দেখা হয়েছে? ও তো প্রায়শই বাড়িতে আসে। কই, আমাকে তো কিছু জানায়নি। তুই বাড়িতে ব্যস্ত থাকিস, অফিস নিয়ে ব্যস্ত থাকিস, তাই হয়তো বলেনি। তবে হ্যাঁ, আমার কিন্তু খুব খেয়াল রেখেছে। আমার শরীর খারাপ হয়েছিল, ডাক্তারের সাথে যোগাযোগ করে ওষুধপত্র কিনে দেওয়া, তারপর আমার টেস্ট করিয়েছে কিছু। এক মিনিট, তোমার শরীর খারাপ হয়েছিল মানে তুমি তো আমাকে কিছু জানাওনি, আর ওর কাণ্ডজ্ঞান দেখো আমাকে কিছু জানানোর প্রয়োজনই বোধ করে। আমার কিচ্ছু হয়নি, আই এম অ্যাবসলিউটলি ফাইন, রিপোর্টও সব ওকে আছে। তবে হ্যাঁ, কর্ণ কিন্তু এই কদিন একদম নিজের ছেলের মতো আমার খেয়াল রেখেছে। কি কি করেছে তুই জানিস না।
তার মানে ও মনির কাছেই যেত, আর আমি ভাবতাম যে ও অন্য মেয়ের সাথে। হায় ভগবান, কবে যে আমার একটু ঠিক হবে।